অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে ১৫ মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। ১৫ মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? উদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে, বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর ১০৭ বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে দিয়ে যাবে, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। ब्रिटिश का ये आरोप है कि जब वो ईद के दिन नमाज पढ़ना चाहते थे रेड रोड में महज 15 मिनट के लिए, तब इसका परमिशन डिनाई किया गया, उनको ब्रिगेड परेड ग्राउंड में नमाज पढ़ने के लिए मजबूर किया गया। लेकिन जब 21 तारीख को यशस्वी प्रधानमंत्री जी आ रहे हैं 45 मिनट जोग करने के लिए, तब रेड रोड खुला मिल रहा है उनके लिए। नहीं, इसके पहले तो 107 साल तक रेड रोड में नमाज पढ़ा गया। कोई संख्यालघु प्रश्न उठाया था कि इतना बड़ा ग्राउंड रहते हुए क्यों नमाज यहाँ पढ़ा जा रहा है? क्यों इतनी सारी मस्जिदें मैदान होते हुए क्यों पढ़ा जाता है? आज प्रश्न उठाया जा रहा है ना, इसका मतलब इसकी जरूरत नहीं थी। और प्राइम मिनिस्टर आ रहे हैं, प्राइम मिनिस्टर का प्रोग्राम ऐसे जगह होना चाहिए जहाँ लोगों का आवागमन कम है। लोग